আমাদের এই দুর্ভোগ থেকে আমাদের উদ্ধার করেন। আমাদের আর কিছু করার নাই, কারণ আমাদের গ্যাসের দাম বাড়তেছে, বাড়ানোর জন্য পায়তারা করতেছে। কারেন্টের দাম কদিন আগে বাড়াইছে 19%, আমরা জানিই না। এই চোরামি কেন ভাই? আমরা যদি বাইরে বাচ্চাদের খাবার দেই, হোটেলে খাবার দেই, তাতে তো আমাদের বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে। আমরা ঘর থেকে রান্না করে সবসময় বাচ্চাদের খাওয়াই আসছি, এখন বাইরের খাবার বাচ্চারা খেতে পারে না। বাচ্চা যদি না খেয়ে যায়, বাচ্চার ওখানে সমস্যা হবে। ক্ষুধা নিয়ে কি বাচ্চা ক্লাস করতে পারবে? আগামী প্রজন্ম যদি সুস্থভাবে বেড়ে উঠতে হয়, তাহলে আমাদের ঘরের তৈরি খাবার আমাদের বাচ্চাদের দিতে হবে। আমাদের দাবি হচ্ছে গ্যাসের সমস্যা সমাধান করা, গ্যাস ও বিদ্যুৎ বিল কমানো। একেবারেই পাচ্ছি না। রাত 3টার পরে আসতেছে, রাত 3টার পরে কে রান্না করে বলেন? রাত 3টার পরে কি আপনার বাসায় কেউ রান্না করে? তখন মানুষের শোয়ার সময়, ঘুমানোর সময়, তখন তো কেউ রান্না করে না। আমরা আমাদের দাবি মানানোর জন্য আসছি, আমাদের দাবি মানতে হবে, গ্যাসের সমস্যা সমাধান করতে হবে। এই যে সারাটা দিন গ্যাস থাকে না, আমরা হয়তোবা কেউ মানুষ সিলিন্ডার কিনে রান্না করতেছে, বাইরে থেকে খাইতেছে। সবার তো পক্ষে সম্ভব না সিলিন্ডার কিনা বা বাইরের খাবার খাওয়া। হাঁড়ি পাতিল তো খালি, রান্না নাই তো, হাঁড়ি পাতিল খালি। হাঁড়ি পাতিল আনবো না, ওনাকে তো দেখাইতে হবে যে আমাদের হাঁড়ি পাতিল খালি। আমরা রান্না করতে পারতেছি না, আমরা খাইতে পারতেছি না। আমরা কত না খেয়ে থাকবো? আমরা কত বাইরে থেকে না খেয়ে খাবার এনে খাবো? সরকারকে দেখানোর জন্য আসছি, মন্ত্রীদেরকে দেখানোর জন্য আসছি। ওনারা তো উচ্চ পদে বসে, ওনারা তো ঠিকই আরামায়েশে থাকতেছে। কষ্ট তো হচ্ছে আমাদের সাধারণ জনগণের। আমরা সাধারণ জনগণ, আমরা গ্যাসের বিলও দেই, আবার অনেকে আছে সিলিন্ডারও ইউজ করে, আবার অনেকে হয় কি কারেন্টের চুলা ইউজ করে। সবার পক্ষে কিন্তু এগুলা করা সম্ভব না, সবার এই অ্যাবিলিটি নাই। এখন উচিত হচ্ছে সরকারকে এটা দেখতে হবে যে গ্যাস কেন তার জনগণ পাইতেছে না ঠিক মতো, এটা সরকারের উচিত দেখা। হ্যাঁ, এটাই আমরা এসেছি আজকে প্রতীকী। আমাদের যে পেট্রোবাংলা অভিমুখে যে মার্চ, সেটি আজকে প্রতীকীভাবে হয়েছে। কিন্তু আমরা এই আমাদের প্রতিবাদ কিন্তু আর শুধু প্রতীকী প্রতিবাদে কিন্তু আমরা রাখবো না। আমরা সরকারকে অতি দ্রুত হুঁশিয়ারি করতে চাই, পেট্রোবাংলা জনগণের বিপক্ষে গিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধির যে প্রস্তাব মন্ত্রণালয় পাঠিয়েছে, সেই প্রস্তাব যেন কোনোভাবে জনগণের বিরুদ্ধে যেন সেই প্রস্তাব যেন গৃহীত না হয়। তাহলে এনসিপি রাজধানীবাসীকে নিয়ে এই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পুরো ঢাকা জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।